আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালির খুব পছন্দের একটা রেসিপি। এছাড়াও কি এমন মশলা দিলে এর টেস্টটা সবথেকে ভালো আসে সেটাও আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির ইঁচড় চিংড়ি। তো ইঁচড় চিংড়ি বানাবার জন্য এখানে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, যেটা সাইজে একটু বড়ই আছে, বাট আপনারা চাইলে একটু মিডিয়াম সাইজেরও নিয়ে নিতে পারেন। তো আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও পিঠের দিকটা কেটে ওর ময়লাগুলোকেও বের করে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ আর সামান্য একটু সর্ষের তেল। এবার এগুলোকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে 5 মিনিটের মতো রেখে দেব। তো ফাইনালি ইঁচড় চিংড়ি বানাবার জন্য এখানে আমি 500 গ্রামের মতো ইঁচড় নিয়েছি। আর ইঁচড়টাকে কেটে পরিষ্কারও করে নিয়েছি। আর এখানে ইঁচড়ের সাইজটা আমি ঠিক এরকম সাইজে রেখেছি। এছাড়াও সাইডে আমি 500 গ্রামের মতো আলুও নিয়ে নিয়েছি। আর এখানে আলুর সাইজটা আমি ঠিক মিডিয়াম রেখেছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ফাইনালি এবার ইঁচড় আর আলুটা সেদ্ধ করার জন্য সাইডে আমি কড়াইয়ের মধ্যে পানি গরম করে রেখে দিয়েছি। এরপর পানির মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে একবার পানির সঙ্গে মিশিয়ে নেব। আর মশলাগুলো ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে নেড়েচেড়ে 40% মতো সেদ্ধ করে নিতে হবে। আলু এখানে আমাদের পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরার সাহায্যে পানির মধ্যে থেকে আলুগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। এরপর ওই একই পানির মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ইঁচড়গুলো। এখানে আমাদের ইঁচড়টাও প্রায় 40%-এর মতোই কুক করে নিতে হবে। আলু এবং ইঁচড় আমি দুটো কিন্তু সেদ্ধ করে রান্না করে নিচ্ছি, বাট আপনারা চাইলে এটাকে ভেজে নিয়েও রান্না করে নিতে পারেন। তো ফাইনালি ইঁচড়টাও আমাদের 40%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরার সাহায্যে ইঁচড়গুলোকে পানির মধ্যে থেকে উঠিয়ে নেব। আর এদিকে সাইডে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে চুলার আঁচটা হাই করে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব একটা বেশি সময় ধরে ভাজলে হবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, এক্ষেত্রে টেস্টটাও ভালো হবে না। তো এখানে চিংড়ি মাছটা আমাদের ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরার সাহায্যে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু আমাদের আগে থেকেই 40% সেদ্ধ হয়ে আছে, তাই চুলার আঁচটা হাই করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এখানে আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। এঁচড়টাও যেহেতু সিদ্ধ হয়ে আছে, তাই এঁচড়টাকেও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এঁচড়ও আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এঁচড়গুলোকেও একটা ঝাঁঝরা দিয়ে উঠিয়ে নেব। আশা করি আপনারা নিশ্চয়ই শুনেছিলেন আমি ভিডিওর শুরুতে একটা স্পেশাল মশলার কথা বলেছিলাম। তো সেই মশলাটা বানাতে আমাদের কি কি লাগবে চলুন দেখে নিই। সেজন্য একটা তওয়ার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গোটা ধনে, হাফ চামচের মতো গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা আর 8 থেকে 10টা গোলমরিচ। এবার এই মশলাগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা যদি এই মশলাটা স্টোর করে রাখতে চান, তাহলে মশলাটা যখন অর্ধেক ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন অল্প একটু লবণ। লবণটা দিলে মশলাটা ইজিলি আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো মশলা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে পাউডার মশলা বানিয়ে নেব। তো ফাইনালি ইঁচড় চিংড়ি বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, যেমন 2টো দারচিনি,
3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার এই গোটা মশলাগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এখানে পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে আমাদের ঠিক ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ঠিক এরকম চলে আসছে। এবার ঝালের জন্য দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, বাট আপনারা চাইলে লঙ্কাটা কেটেও দিতে পারেন। এবার লঙ্কাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আরও কুক করে নেব। এরপর এর মধ্যে কিছু পাউডার মশলা অ্যাড করে দেব, যেমন দেব 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এবার এই শুকনো মশলাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ কুক করে নিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে। 2-3 মিনিট মশলাগুলো কুক করে নিয়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি, বাট আপনারা চাইলে একটা বড় সাইজের টমেটোও দিয়ে দিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম করে বেশ কিছুক্ষণ সময় ধরে টমেটোটাকে কুক করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটাও পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এরপর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ভেজে রাখা এঁচড়গুলো। আলু আর এঁচড়টাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক যতটা ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু ঠিক ততটা সুন্দর হবে। তাই চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে কষতে দেব প্রায় 7 মিনিটের মতো। 7 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে আলু এবং এঁচড়টা দেখতে কতটা লবণীয় লাগছে। এবার আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে পানি দিয়ে দেব। এখানে আমি 1 গ্লাসের মতো পানি দিয়েছি, বাট আপনারা চাইলে পানিটা একটু বেশিও দিতে পারেন। পানিটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। তো এবার কোনো রকম ঢাকনা না দিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো ভাজা গরম মশলা আর একই সঙ্গে যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে 2 চামচের মতো দিয়ে দেব। এরপর সবার শেষে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ি পারফেক্টলি রেডি। তো আর দেরি না করে বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ি। তো আশা করি এই রেসিপিটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।